হাইকোর্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ গঠন করার পর সাক্ষীদেরকে শুনানি করে তারা এই মামলায় তখন অভিযোগ গঠন করার পরে 4 জন সাক্ষী দিয়েছে। এই মামলায় আমরা যে জিনিসটা তুলে ধরেছি, যে মামলাটা করা হয়েছে 9/9/2007 21 ইংরেজি তারিখে, কিন্তু এই তারিখে মামলা করার 5 দিন পর আমরা পরবর্তীতে 2 বছর পরে এসে জানতে পারলাম বাদী মারা গেছে। কিন্তু বাদী ওই মামলা দায়ের করার পর তিনি বা তার পক্ষে কোর্টে নিযুক্ত করে বাদী করা হয় না এবং কাউকেই সেখানে করা হয় না, পক্ষভুক্ত করা হয় না। তো ফৌজদারি কার্যবিধির 247 ধারা অনুযায়ী বাদী যদি অনুপস্থিত থাকে তাহলে মামলা থেকে খারিজ করে আসামিকে অব্যাহতি দিতে হবে। এইটা হচ্ছে আইনের সুস্পষ্ট বিধান। কিন্তু তাকে না দিয়ে 2 বছর পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদেরকে ড্রেগিং করে এই মামলায় তাদেরকে এগিয়ে আনে তাদেরকে করা হলো। তারপরে আমরা এটার বিরুদ্ধে আপিল, তারপরে রায় দেওয়ার পরে তিনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে রায় দিলেন 6 মাসের কারাদণ্ড, নিম্ন আদালত 6 মাসের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং 307 ধারায় 25,000 টাকা জরিমানা করলেন। অথচ শ্রম আদালত 303 ধারায় যেই আমাদের আসামিদেরকে দণ্ড দিলেন 6 মাসে, এই অপরাধটা হচ্ছে কোনো নথিপত্র যদি রক্ষণ না করে, তলব করলে যদি প্রেরিত না করে, গাফলতি করে, তাহলে তার শাস্তি। কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয় নাই। বিনা অভিযোগে এইখানে প্রলম্বিত হয়ে নিম্ন আদালত অন্যায়ভাবে আইনের ভুল ব্যাখ্যা করে ফরমাসি রায় দিয়ে তাদেরকে 6 মাসের কারাদণ্ড, সর্বোচ্চ কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা করেছে। আর রায়ে আমি বলতেছি একটু ক্লিয়ার করি, আমরা পরবর্তীতে এই বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে 28/1/2024 ইংরেজি তারিখে রায় করি, আপিল করি। আপিলটির নিয়ম হচ্ছে 2 মাসের ভিতরে শুনানি শেষ করতে হবে। কিন্তু আমাদের প্রতিপক্ষ হাইকোর্টে চলে গিয়েছিল। হাইকোর্ট তখন আবার কোর্টকে নির্দেশ দিয়েছে যে অতি দ্রুত মামলাটি সমাপ্ত করো। তারপরে তারা যখন রায় দিল, আমরা এই কোর্টকে বললাম আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা কোনো উচ্চ আদালতে আপিলে যাব না, লিপ্ত আপিল করব না। কিন্তু শ্রম আইন অনুযায়ী 60 দিনের ভিতরে মামলা নিষ্পত্তি করার কথা এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী অতি দ্রুত মামলা নিষ্পত্তি করার কথা। কিন্তু আজকে 8 মাস হয়ে গেল মামলা নিষ্পত্তি করা হয় না। 8 তারিখে আমরা 1 তারিখে এসে আমরা 1/8/2024 তারিখে এই কোর্টে আমরা 2 পক্ষ যৌথ আবেদন দিলাম, কলকাতা পরিদর্শন অধিদপ্তর এবং আমরা, যে এই মামলাটির আপিলটি মেরিটের মাধ্যমে মেরিট শুনানি করে দ্রুত নিষ্পত্তি করা হোক। কোর্ট তখন এই আজকের ডেট নির্ধারণ করলে মামলাটি শুনানির জন্য এবং উভয় পক্ষ আমরা এখানে শুনানি করলাম, আমাদের পূর্ণাঙ্গ বক্তব্য দিলাম, মেরিটের সমস্ত জিনিস করলাম যে কোম্পানির বিরুদ্ধে মামলা, অথচ কোম্পানিকে আসামি করা হয়। তারপরে 10 জন কোম্পানির 13 জন ডাইরেক্টর, 13 জনকে আসামি না করে 4 জনকে ডক্টর ইউনূস তাদেরকে আসামি করা হয়েছে। অথচ আইন অনুযায়ী কোম্পানিকে আসামি করা বাধ্যতামূলক, কারণ সে হচ্ছে শ্রম অধিদপ্তরের সাথে রেজিস্টার, কোনো ব্যক্তি রেজিস্টার না। তারপরে 4-8-এ বলা হয়েছে যে 6 মাসে পার হয়ে গেলে অটোমেটিক্যালি সে পারমানেন্ট। তারপরে 117-তে বলা হয়েছে অর্জিত, 17-এর সাথে বলা হয়েছে অর্জিত ছুটি না দিলে এটা তার অর্জিত ছুটির সাথে যুক্ত হবে। এবং 234-এ বলা হয়েছে, 36-এ বলা হয়েছে 34-এর আদেশ যদি পালন করা 5% না দেওয়া হবে তাহলে সরকার একটা টাইম নির্ধারণ করে দিল, ওই টাইমে দিতে হবে। 2-তে বলা হচ্ছে
টাইমের মধ্যে না দিলে 1 লক্ষ টাকা জরিমানা, প্রতিদিনের জন্য 5,000 টাকা জরিমানা। এরপরে বলছি যদি না দেওয়া হয় এটা পাবলিক ডিমান্ড অ্যাক্ট অনুযায়ী রিকভারি হবে। তারপরে বলল সরকারের কাছে আপিল করা যাবে, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু কোনো রকম 236 ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় না, এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না, এগুলি অল আর সিভিল লাইবিলিটি। কারণ শ্রম আদালতের 3টি যারা আছে, যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আরেকটা সিভিল। সিভিল মামলা হচ্ছে উৎপত্তি হয়েছে 283 ধারা থেকে, আর এই মামলাটি হচ্ছে 4-7-4-8, 117 এবং 234। এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে, যেই জন্য জাতিসংঘ এগুলিকে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। তো সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন, এবং জাজের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নুরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা, সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা। আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ এখানে আইনে কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন